এবার করব কুমিল্লা 22 বোর্ডের একটা প্রশ্ন। দেখো, উদ্দীপকের বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করো। তাই এখান থেকে এখানে আসতেছে, তাহলে এটা আমরা একাধিকবার করলাম, তো এটা তোমরা করে নিবা দেখতে। আজানের কারণে একটু বিরতি দিয়েছিলাম। তো দেখো, তো আমরা গ নম্বরটা আগেই করে ফেলেছি যে উদ্দীপকের বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করো। এটা অঙ্ক আমরা অনেক কয়েকবার করলাম। তো এটা একটু ভিন্ন ধর্মী, হালকা একটু ভিন্ন ধর্মী, তার জন্য এটা রেখে রাখছি যে এই শেলে 32টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। তো বলতে এ বি সি ডি ই। তাহলে দেখো আমরা একটু এটাকে একটু বুঝি যে ই শেলের এন এর মান হচ্ছে কত? 5। তাহলে ই শেলে এন এর মান যদি 5 হয়, তো দেখো এন এর মান 5 হলে এল এর মানগুলো কি আসে, যে এল এর মান হয় তখন 0 1 2 3 4, এটা আসে না? তো 0 এর জন্য আমরা জানি এস অরবিটাল, 1 এর জন্য পি অরবিটাল, 2 এর জন্য ডি অরবিটাল, 3 এর জন্য এফ অরবিটাল, কিন্তু 4 এর জন্য কোনো কি অরবিটাল আছে? অরবিটাল নেই। অর্থাৎ 4 এর জন্য কোনো অরবিটালে নেই। যেহেতু 4 এর জন্য কোনো অরবিটাল নেই, সেক্ষেত্রে কি হবে না, এক্ষেত্রে আমরা যদিও এন এর মান 5 হয়, কিন্তু আমরা এন এর মান 5 ধরতে পারবো না। ঠিক আছে? তো এন এর মান 5 না ধরে আমাদের কি করতে হবে, যে এন এর মান যদিও 5, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এন এর মান আমাদের 4 ধরতে হবে। এটা এন, এল, এম কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে অরবিটাল সংখ্যা। তো আমাদের এন কত এখানে আসছে, যে 5, কিন্তু আমরা 5 নেব না। এর মান কি হবে আমাদের? 0 1 2 3, এর মধ্যে কত আমাদের সীমাবদ্ধ রাখতে হবে, যে এর বেশি আমরা লিখতে পারবো না, যদি ওখানে 5 আছে। তো দেখো এম এস অরবিটাল ইলেকট্রন সংখ্যাটা এখানে হিসাব করতে হবে। ইলেকট্রন সংখ্যা, তো 0 এর জন্য এম এর মান 0, এস এর মান প্লাস মাইনাস হাফ, অরবিটাল হচ্ছে একটা, ইলেকট্রন হচ্ছে 2টি। তো 1 যখন হবে -1 0 প্লাস 1, তাহলে এখানে আছে কত? 3টা আছে, তাহলে 3 প্লাস মাইনাস হাফ, তাহলে এখানে হবে 3টা অরবিটাল, এখানে ইলেকট্রন হবে 6টি। 2 এর জন্য -2 -1 0 প্লাস 1 প্লাস 2, তাহলে এখানে দেখো কয়টা আছে? 5টা, তাহলে 5 প্লাস মাইনাস হাফ, তাহলে এখানে 5টা অরবিটাল এবং ইলেকট্রন হবে 10টি। এর জন্য হবে কি? -3 -2 -1 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3, তাহলে এখানে হবে কি? 7 প্লাস মাইনাস হাফ, তাহলে অরবিটাল 7টি, ইলেকট্রন হচ্ছে কয়টি? 14টি। তাহলে দেখো যে 32টার বেশি হতে পারে না, কারণ এন এর মান 5 হলে এল এর মান 0 1 2 3 4। তো এল এর মান 0 হলে এস অরবিটাল, এল এর মান 1 হলে পি অরবিটাল, এল এর মান 2 হলে ডি অরবিটাল, এল এর মান 3 হলে এফ অরবিটাল, এল এর মান 4 হলে, দেখো এল এর মান 4 এর জন্য কোনো অরবিটাল সম্ভব নয়।
তাহলে যেহেতু এল এর মান 4 এর জন্য কোনো অরবিটাল সম্ভব নয়, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে ই শেলে 32টার বেশি ইলেকট্রন হতে পারে না। এটাই ছিল এখানকার, যে একটু তোমরা একটু বুঝতে যদি পারো তাহলে অবশ্যই যে কোনো প্রশ্নের সমাধান করতে পারবে। অর্থাৎ আমি যে কয়েকটা প্রশ্ন এখানে করলাম, সমাধান করলাম, আশা করি তোমরা এই প্রশ্নগুলোর টাইপগুলো যদি তোমরা করে রাখো তাহলে অবশ্যই যে কোনো প্রশ্ন তোমরা যেভাবে আসুক না কেন সমাধান করতে পারবে।